মক্কা আর জেরুজালেম জয় করতে মুসলমানদের সময় লেগেছিল মাত্র কয়েক বছর, কিন্তু তৎকালীন সুপার পাওয়ার রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল জয় করতে সময় লেগেছিল পাক্কা ৮০০ বছর। একের পর এক বিশাল সেনাদল, সর্বাধুনিক যুদ্ধজাহাজ আর ইতিহাসের ভয়ঙ্কর সব প্রযুক্তি নিয়েও বারবার খালি হাতে ফিরতে হয়েছিল মুসলিমদের। যেখানে বড় বড় খলিফারা ব্যর্থ হয়েছেন, সেখানে মাত্র ২১ বছরের এক তরুণ কিভাবে অসাধ্য সাধন করলেন, চলুন জেনে নিই। ৮০০ বছরের এক রক্তক্ষয়ী ইতিহাস, যা বদলে দিয়েছিল পুরো পৃথিবীর মানচিত্র। আজ দুনিয়াতে এমন ৩টি শহর রয়েছে যেগুলো সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা ছিল যে মুসলমানরা যেন এই শহরগুলো জয় করে। প্রথম শহরটি হল মক্কা, যা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় করেছিলেন। দ্বিতীয় শহরটি হল জেরুজালেম, যা মুসলমানদের খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জয় করেন। আর তৃতীয় শহরটি ছিল সেই যুগের সুপার পাওয়ার, দ্য গ্রেট রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল, যাকে আজ আমরা ইস্তাম্বুল নামে চিনি। মক্কা আর জেরুজালেম তো মুসলমানরা প্রথম ১০ বছরের মাঝেই জয় করে নিয়েছিল, কিন্তু এই তৃতীয় শহরটি পরবর্তী ৮০০ বছর ধরে শত চেষ্টার পরও মুসলমানরা জয় করতে পারছিল না। ৮০০ বছর পর অবশেষে একজন মুসলিম শাসক এই শহরটি জয় করে নেন। অবাক করা বিষয় হল, এই শাসকের বয়স ছিল মাত্র ২১ বছর, আর তার নাম ছিল সুলতান মেহমেদ ফাতিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, যেখানে তিনি বলেছিলেন যে আমার উম্মতের যেই বাহিনী সর্বপ্রথম রোমান সম্রাটের শহরের ওপর হামলা করবে, তাদের গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে সামনে রেখে মুসলমানরা রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলে মোট ৫টি বড় ধরনের আক্রমণ চালিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মুসলিম বাহিনীগুলো রোমান সাম্রাজ্যের দিকে এগোতে শুরু করে। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে মুসলমানরা রোমান এবং পার্সিয়ান সাম্রাজ্যকে পুরোপুরি গুড়িয়ে দেয়। হযরত ওমরের খেলাফত এত দ্রুত প্রসারিত হয়েছিল যে মাত্র ১০ বছরের মধ্যে মুসলমানরা বিশাল এক ভূখণ্ড জয় করে নেয়। খোলাফায়ে রাশেদার যুগে মাত্র ৩০ বছরের মধ্যে মুসলিম বাহিনী মদিনা থেকে কনস্টান্টিনোপলের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সেখান থেকে পথ ছিল সামান্যই, কিন্তু খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু পর এই সামান্য পথটুকু পাড়ি দিতে মুসলমানদের সময় লেগে যায় ৮০০ বছর। এই একটি বিষয় থেকে আন্দাজ করা যায় যে খোলাফায়ে রাশেদার শক্তি ঠিক কতটা প্রবল ছিল। ৩০ বছর পর খোলাফায়ে রাশেদার যুগ শেষ হয় এবং মুসলমানদের নতুন নেতা হিসেবে আবির্ভূত হন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। নেতা হওয়ার পর ধীরে ধীরে যখন তার শক্তি বৃদ্ধি পেতে থাকে, তিনি প্রথমবারের মতো মুসলিম বাহিনীকে সেখান থেকে সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। আর এরই সাথে কনস্টান্টিনোপলে হামলার উদ্দেশ্যে মুসলমানদের প্রথম বাহিনীটি রওনা হয়। এই বাহিনীর সেনাপতি অন্য কেউ ছিলেন না, তিনি ছিলেন মহাবীর খালিদ বিন ওয়ালিদের ছেলে আব্দুর রহমান বিন খালিদ। নবীজির সেই হাদিসের কারণে বহু সাধারণ মুসলমান থেকে শুরু করে প্রখ্যাত সাহাবীরাও এই বাহিনীতে যোগ দিয়েছিলেন, যাদের মধ্যে অন্যতম ছিলেন বিখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। খালিদ বিন ওয়ালিদের ছেলে টানা কয়েকদিন ধরে কনস্টান্টিনোপলে আক্রমণ চালান, কিন্তু আপ্রাণ চেষ্টার পরও তারা শহরটি জয় করতে পারেননি। অবশেষে মুসলিম বাহিনী সেখান থেকে পিছু হটে। এরপর আরও একটি বাহিনী হামলা করেছিল, কিন্তু তারাও এই দুর্ভেদ্য শহর জয় করতে ব্যর্থ হয়। একাধিক হামলার পর মুসলমানদের নেতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কনস্টান্টিনোপল জয়ের জন্য এক বিশাল সেনাদল প্রস্তুত করার নির্দেশ দেন। পুরো সাম্রাজ্য থেকে মানুষ এই বাহিনীর সাথে যুক্ত হতে শুরু করে। এটি এতই বিশাল এক বাহিনী ছিল যে
এতে খলিফা ওমরের ছেলে আবদুল্লাহ বিন ওমর, আবদুল্লাহ বিন জুবায়ের এবং আবু আইয়ুব আনসারীর মতো বড় বড় সাহাবীরাও অংশ নিয়েছিলেন। এই বিশাল বাহিনী প্রস্তুত হওয়ার পর হযরত মুয়াবিয়া তার ২৪ বছর বয়সী ছেলে ইয়াজিদকে এ পুরো বাহিনীর প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করেন। এরপর ইয়াজিদ এই বিশাল সেনাদল নিয়ে কনস্টান্টিনোপলের দিকে রওনা হন। তবে এই বাহিনীতে থাকা কিছু সাহাবী এই সিদ্ধান্তে খুব একটা সন্তুষ্ট ছিলেন না, কারণ এত বড় বড় সাহাবীদের উপস্থিতিতে ইয়াজিদের মতো এমন একজনকে প্রধান সেনাপতি করা হয়েছিল যার এর আগে কোনো বড় যুদ্ধ পরিচালনার কোনো অভিজ্ঞতাই ছিল না। তারপরও সাহাবীরা এই সিদ্ধান্ত মেনে নেন এবং শহর জয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। ইয়াজিদ মুসলিম বাহিনীকে নিয়ে কনস্টান্টিনোপলের প্রাচীরের সামনে পৌঁছান, আর সেখানে পৌঁছাতেই মুসলমানরা বিস্ময়ে হতবাক হয়ে যায়, কারণ কনস্টান্টিনোপল কোনো সাধারণ শহর ছিল না। এই শহরের সামনে একটি নয় বরং ৩টি বিশাল ও দীর্ঘ প্রাচীর ছিল, আর এই প্রাচীরগুলোর সামনে ছিল একটি বিশাল পরিখা বা খন্দক, যা পুরোপুরি পানিতে পূর্ণ ছিল। এই শহরের ওপর কেবল একদিক থেকেই হামলা করা সম্ভব ছিল, কারণ বাকি ৩ দিক জুড়েই ছিল শুধু সমুদ্র। ভৌগোলিক এই অবস্থানের কারণে কনস্টান্টিনোপল এতটাই সুরক্ষিত একটি শহর ছিল যে গত কয়েক শতাব্দী ধরে রোমান সাম্রাজ্যের কাছ থেকে কেউই এই শহরটি ছিনিয়ে নিতে পারেনি। মুসলমানরা শহরের সামনে পৌঁছাতেই ইয়াজিদ আক্রমণের নির্দেশ দেন এবং এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়। বলা হয়ে থাকে এই আক্রমণের মাঝেই বিখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ভীষণ অসুস্থ হয়ে পড়েন। যখন তার জীবনের শেষ দিনগুলো ঘনিয়ে আসে, তখন মুসলমানরা তাকে শেষবারের মতো দেখতে জমায়েত হন। তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত সবাইকে নির্দেশ দিয়ে বলেন যে, আমার মৃত্যুর পর আমাকে এখানে দাফন করো না, বরং আমার মৃতদেহটি নিয়ে শহরের দিকে যতটা সম্ভব এগিয়ে যাবে এবং শহরের একেবারে কাছে নিয়ে আমাকে দাফন করবে। মুসলমানরা ঠিক তাই করেছিল। তিনি ইন্তেকাল করার পর মুসলমানরা মাঝরাতে রাতের অন্ধকারে তার মৃতদেহ নিয়ে সামনের দিকে এগোতে থাকে এবং শহরের প্রাচীরের একেবারে কাছাকাছি পৌঁছে সেখানেই তাকে দাফন করে। আবু আইয়ুব আনসারী কোনো সাধারণ সাহাবী ছিলেন না। তিনি সেই সৌভাগ্যবান সাহাবী যার ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর সর্বপ্রথম অবস্থান করেছিলেন। আর আজ সেই মহান সাহাবীকে মুসলমানরা রোমান সাম্রাজ্যের রাজধানীর একেবারে দ্বার প্রান্তে সমাহিত করেছিল। তার মৃত্যুর পর মুসলিম বাহিনীর অবস্থা আরও শোচনীয় হতে শুরু করে। অনেক চেষ্টার পরও ইয়াজিদ এই শহর জয় করতে ব্যর্থ হন এবং অবশেষে পুরো বাহিনী নিয়ে সেখান থেকে ফিরে যান। এত সব চেষ্টার পরও যখন কনস্টান্টিনোপল জয় করা গেল না, তখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে এই শহর কখনো কেবল স্থলপথে জয় করা সম্ভব নয়। এটি জয় করতে হলে স্থলপথের পাশাপাশি সমুদ্রপথেও আক্রমণ চালাতে হবে। এই পরিকল্পনায় তিনি মুসলমানদের নৌবাহিনীকে প্রস্তুত হওয়ার নির্দেশ দেন। পরের বছরই মুসলিম নৌবাহিনী রোমান রাজধানীর দিকে যাত্রা করে। এটি ছিল সেই একই নৌবাহিনী যা বহু বছর আগে খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু গঠন করেছিলেন। কিন্তু মুসলিম নৌবাহিনী কনস্টান্টিনোপলের সামনে পৌঁছাতেই আবারও চমকে যায়, কারণ সমুদ্রের দিকেও রোমানরা বিশাল বিশাল প্রাচীর নির্মাণ করে রেখেছিল, আর মুসলমানদের নৌকাগুলো এই প্রাচীরের কোনো ক্ষতিই করতে পারছিল না। সোজা কথায়, কনস্টান্টিনোপল এমন এক শহর ছিল যাকে না স্থলপথে জয় করা যাচ্ছিল না সমুদ্রপথে। শহরটি জয় করার কেবল একটিই রাস্তা খোলা ছিল, আর তার নাম ছিল দ্য গোল্ডেন হর্ন। এটি কনস্টান্টিনোপলের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি ছোট খাল, যেখান দিয়ে সহজেই শহরের ভেতরে প্রবেশ করা যেত। অর্থাৎ যে এই গোল্ডেন হর্ন পর্যন্ত পৌঁছাতে পারবে সেই কনস্টান্টিনোপল জয় করতে পারবে। তাই মুসলিম নৌবাহিনী অত্যন্ত দ্রুত গতিতে এই গোল্ডেন হর্নের দিকে এগোতে শুরু করে। কিন্তু এগোতে গিয়ে হঠাৎ মুসলমানদের সমস্ত নৌকা থেমে যায়, কারণ রোমান সাম্রাজ্য এই গোল্ডেন হর্নের প্রবেশ মুখে এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত একটি বিশাল ও মজবুত লোহার চেইন বা শিকল লাগিয়ে রেখেছিল।
আর এই শিকলের ঠিক পেছনেই প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল রোমানদের বিশাল নৌবাহিনী। যখনই মুসলমানরা এই চেইন ভাঙার জন্য সামনে এগোতো, রোমানরা বৃষ্টির মতো তীর ছুঁড়ে তাদের পিছু হটতে বাধ্য করত। অনেক চেষ্টার পর মুসলমানরা বুঝতে পারে যে এভাবে সরাসরি আক্রমণ করে এই শহর জয় করা অসম্ভব। তাই তারা সমুদ্রপথে শহরটিকে পুরোপুরি অবরুদ্ধ করে ফেলে। একই সাথে নতুন একটি স্থলবাহিনী দিয়ে শহরের স্থলপথের সমস্ত রাস্তাও বন্ধ করে দেওয়া হয়। মুসলমানদের এবারের পরিকল্পনা ছিল খুবই পরিষ্কার। তারা এভাবেই শহরটি চারপাশ থেকে অবরুদ্ধ করে বসে থাকবে। যখন শহরের ভেতরে খাবার ফুরিয়ে যাবে, রোমানরা বাধ্য হয়েই শহরের বাইরে বেরিয়ে আসবে এবং তখনই তাদের ধ্বংস করা হবে। মুসলমানরা শান্তিতে শহর ঘিরে অবস্থান করতে থাকে। এই পরিকল্পনাটি অত্যন্ত কার্যকরী হতে শুরু করে, কারণ ধীরে ধীরে কনস্টান্টিনোপলের ভেতরে খাদ্য ও পানীয় ফুরিয়ে আসতে থাকে। এই অবস্থা দেখে রোমান সম্রাট প্রথমবারের মতো ভয় পেতে শুরু করেন। পালানোর কোনো পথ না দেখে তিনি পুরো শহরে ঘোষণা করে দেন যে যে ব্যক্তি মুসলমানদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নতুন এবং ভয়ঙ্কর কোনো অস্ত্র আবিষ্কার করে দিতে পারবে, তাকে তিনি অঢেল ধন সম্পদ দেবেন। বাইরে যখন মুসলিম বাহিনী অপেক্ষায় বসে আছে, তখন শহরের ভেতরে সম্রাটের ঘোষণায় অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা দিন-রাত এক্সপেরিমেন্ট শুরু করে দেয়। শেষ পর্যন্ত বহু চেষ্টার পর রোমান সম্রাট এমন এক জিনিসের সন্ধান পান যা এর আগে পৃথিবীতে কেউ কল্পনাও করতে পারেনি। এই নতুন ও ভয়ঙ্কর প্রযুক্তির নাম ছিল গ্রেক ফায়ার। একদিন মুসলিম বাহিনী শহরের বাইরে নিজেদের নৌকাগুলোতে বেশ শান্তিতেই অবস্থান করছিল। হঠাৎ তারা খেয়াল করল যে রোমানরা প্রথমবারের মতো শহরের সামনে লাগানো সেই বিশাল চেইনটি খুলে দিচ্ছে। চেইনটি নিচে নেমে যেতেই মুসলমানরা আনন্দে মেতে ওঠে এবং পূর্ণ গতিতে গোল্ডেন হর্নের দিকে নিজেদের নৌকাগুলো ছুটিয়ে দেয়। কিন্তু মুসলিম নৌবহর রোমান নৌকার কাছাকাছি পৌঁছাতেই ঘটে এক অকল্পনীয় ঘটনা। রোমান নৌকাগুলোর একেবারে সামনের দিকে এক অদ্ভুত ধরনের মেশিন লাগানো ছিল। মুসলমানরা কাছে আসতেই সেই মেশিনগুলো থেকে ভয়ঙ্কর শব্দ হতে শুরু করে। রোমানরা তাদের গ্রেক ফায়ার মেশিন চালু করে দিয়েছিল। কয়েক মিনিটের মধ্যেই মুসলমানদের প্রায় সমস্ত নৌকায় দাও দাও করে আগুন জ্বলে ওঠে। বলা হয়ে থাকে, এর আগে কোনো একটি জায়গায় একসাথে এত বিশাল আগুনের লেলিহান শিখা কেউ কখনো দেখেনি। মুসলমানরা তাদের নৌকা বাঁচানোর জন্য সমুদ্র থেকে পানি তুলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু রোমানরা এই আগুন এমন এক ভয়ঙ্কর রাসায়নিক দিয়ে তৈরি করেছিল যা পানিতে তো নিভতই না, বরং পানির সংস্পর্শে এলে আরও বেশি দাও দাও করে জ্বলে উঠত। একজন প্রত্যক্ষদর্শী জানান, এই আগুনের শব্দ এতই ভয়াবহ ছিল যে মনে হচ্ছিল যেন আকাশ থেকে বিকট শব্দে বজ্রপাত হচ্ছে। এই ভয়ঙ্কর আগুনে মুসলমানদের বেশিরভাগ নৌকা পুড়ে ছাই হয়ে যায় এবং হাজার হাজার মুসলিম যোদ্ধা শহীদ হন। এই একটি মাত্র হামলায় মুসলমানদের পুরো নৌবাহিনী প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কেবল গুটি কয়েক নৌকা কোনো মতে নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে ফিরে আসতে সক্ষম হয়। নৌবাহিনীর এই করুণ পরিণতির সাথে সাথে রোমানরা মুসলমানদের স্থলবাহিনীর ওপরও তীব্র আক্রমণ চালায় এবং সেখানেও হাজার হাজার মুসলমানকে শহীদ করে। বাধ্য হয়ে মুসলিম বাহিনী কনস্টান্টিনোপল জয় করার স্বপ্ন অপূর্ণ রেখেই ফিরে যায়। এই পরাজয়টি এতই বড় ছিল যে এর সংবাদে পুরো ইউরোপ জুড়ে এক বিশাল আনন্দ উৎসব পালিত হয়েছিল, কারণ গত 50 বছরের ইতিহাসে এটিই ছিল প্রথম যুদ্ধ যেখানে মুসলমানরা এত শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। এমনকি এই পরাজয়ের খবর সেই যুগের সুদূর চীনের বইগুলোতেও লেখা হয়েছিল, যা আজ পর্যন্ত সংরক্ষিত আছে। এটি ছিল কনস্টান্টিনোপল জয়ের জন্য উমাইয়া খেলাফতের প্রথম বড় ধরনের চেষ্টা, যা চরম ব্যর্থতায় পর্যবসিত হয়। এই পরাজয়ে মুসলমানরা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে পরবর্তী 40 বছর ধরে তারা কনস্টান্টিনোপলের দিকে পা বাড়ানোর চিন্তাও করতে পারেনি। এই যুদ্ধের কিছুদিন পরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন।
এবং তার স্থলাভিষিক্ত হন ইয়াজিদ বিন মুয়াবিয়া। ইয়াজিদ ক্ষমতায় আসার পরপরই বড় বড় সাহাবীরা তার বিরুদ্ধে অবস্থান নেন, যার ফলে মুসলমানদের মধ্যে এক নতুন গৃহযুদ্ধের সূচনা হয়। কিন্তু দীর্ঘ ও বড় বড় লড়াইয়ের পর বনু উমাইয়া বংশী এই গৃহযুদ্ধে জয়লাভ করে এবং তারা আবারও সমগ্র মুসলিম বিশ্বের ওপর আধিপত্য বিস্তার করতে শুরু করে। দীর্ঘ ৪০ বছর পর যখন বনু উমাইয়ার শক্তি তার চূড়ান্ত শিখরে পৌঁছায়, তখন উমাইয়া বংশের নতুন খলিফা সুলাইমান আবারও একটি বিশাল সামরিক বাহিনী প্রস্তুত করার নির্দেশ দেন। ৪০ বছর পর মুসলমানদের বাহিনী আবারও রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের দিকে অগ্রসর হয়। তবে এবারের বাহিনী কোনো সাধারণ বাহিনী ছিল না। এতে ছিল প্রায় ১.৫ লক্ষ সৈন্য। তাদের কাছে ছিল দীর্ঘ পাল্লার কামান, কয়েকশো নৌকা এবং শক্তিশালী যুদ্ধজাহাজ। মুসলমানরা আবারও কনস্টান্টিনোপলকে চারপাশ থেকে অবরুদ্ধ করে ফেলে। কিন্তু বরাবরের মতোই কনস্টান্টিনোপলকে জয় করার একমাত্র পথ ছিল সেই গোল্ডেন হর্ন। মুসলিম নৌবাহিনী তীব্র বেগে গোল্ডেন হর্নের দিকে অগ্রসর হয়, কিন্তু আগের মতোই সেই বিশাল চেইন তাদের পথ রোধ করে দাঁড়ায়। এবারও মুসলিম নৌবাহিনী অনেক চেষ্টা করেও সেই চেইন অতিক্রম করতে ব্যর্থ হয়। এরপর দীর্ঘ সময় ধরে মুসলমানরা শহরটিকে অবরুদ্ধ করে বসে থাকে। কিন্তু এবার শত্রুর অস্ত্রের চেয়ে প্রকৃতির প্রহার ছিল বেশি। মুসলিম ক্যাম্পগুলোতে মহামারী ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার সৈন্য শহীদ হতে শুরু করে। কিছুকাল পরেই এই সুবিশাল বাহিনী রোগ ব্যাধিতে প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এটি ছিল কনস্টান্টিনোপল জয়ের দ্বিতীয় বিশাল প্রচেষ্টা, যেখানে আবারও মুসলিমদের কপালে জুটেছিল এক নির্মম পরাজয়। কনস্টান্টিনোপল জয়ের এই দ্বিতীয় ব্যর্থতা উমাইয়া খেলাফতের মেরুদণ্ড পুরোপুরি ভেঙে দিয়েছিল। এই পরাজয়ের পর বুনাইয়া বংশ আর কখনোই নিজেদের আগের মতো শক্তিশালী রূপে দাঁড় করাতে পারেনি। এই সুযোগে একটি নতুন রাজবংশ মাথা চাড়া দিয়ে ওঠে এবং ধীরে ধীরে বনু উমাইয়ার ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে শুরু করে। চারদিকে বিদ্রোহ ছড়িয়ে পড়ে এবং অবশেষে বনু উমাইয়া খেলাফতের পতন ঘটে। তাদের জায়গায় প্রতিষ্ঠিত হয় মুসলমানদের নতুন এক খেলাফত, আব্বাসীয় খেলাফত। আব্বাসীয়রা খুব ভালো করেই জানত যে যখনই মুসলমানরা কনস্টান্টিনোপল জয় করার চেষ্টা করেছে, তারা সবসময় অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। এই ভয়াবহ ইতিহাসের কারণে আব্বাসীয় খেলাফত তাদের পুরো শাসনকালে কখনো কনস্টান্টিনোপলে আক্রমণ করার সামান্যতম চিন্তাও করেনি। অর্থাৎ মুসলমানদের বড় বড় পরাক্রমশালী শাসকরাও যে শহরটি জয় করতে পারেননি, অনেক যুগ পর মাত্র ২১ বছর বয়সের এক তরুণ সেই অসাধ্য সাধন করে শহরটি চিরতরে জয় করে নিয়েছিলেন, যার নাম ছিল সুলতান মেহমেদ ফাতিহ। আব্বাসীয় খেলাফত দীর্ঘদিন মুসলিম বিশ্ব শাসন করার পর ঐতিহাসিক নিয়মানুযায়ী ধীরে ধীরে তাদের শক্তিও কমতে শুরু করে এবং বিশাল খেলাফত ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যায়। মুসলমানরা এভাবে বিভক্ত হয়ে পড়ায় তারা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। এই সংকটময় মুহূর্তে এমন একজন মুসলিম নেতার আবির্ভাব ঘটে, যিনি পুরো বিশ্বের মুসলমানদের আবারও এক ছাতার নিচে আনার চেষ্টা করেন। তিনি ছিলেন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। তার ঐকান্তিক প্রচেষ্টায় কিছু সময়ের জন্য মুসলমানরা আবারও নিজেদের হারানো শক্তি ফিরে পায়। কিন্তু সালাহুদ্দিন আইয়ুবীর ইন্তেকালের কিছুকাল পরেই মুসলমানদের ওপর এমন এক আযাব নেমে আসে, যার কথা তারা স্বপ্নেও কল্পনা করেনি। সেই আযাবের নাম ছিল মঙ্গল সম্রাট চেঙ্গিস খান। চেঙ্গিস খান এবং পরবর্তীতে হালাকু খান মুসলিম বিশ্বের ওপর ঝাঁপিয়ে পড়ে, বিশাল বিশাল এলাকা দখল করে নেয় এবং লাখ লাখ মুসলমানকে নির্মমভাবে হত্যা করে। মঙ্গলরা মুসলমানদের এমনভাবে ধ্বংস করেছিল যে সে সময় মনে হচ্ছিল হয়তো প্রথমবারের মতো পবিত্র মক্কা ও মদিনাও মুসলমানদের হাতছাড়া হয়ে যাবে। গত ৬০০ বছরের মধ্যে প্রথমবারের মতো পৃথিবীর সুপার পাওয়ার আর মুসলমানরা ছিল না, সেই স্থান দখল করে নিয়েছিল মঙ্গল সাম্রাজ্য। মুসলমানদের সমস্ত বড় শক্তি ধূলিসাৎ হয়ে গিয়েছিল। পুরো মুসলিম বিশ্বে যখন এমন চরম হতাশা আর অন্ধকার বিরাজ করছিল, ঠিক সেই সময়ে তুরস্কের একটি এলাকায় ছোট একটি মুসলিম উপজাতি
নিজেদের একটি ক্ষুদ্র সাম্রাজ্য গড়ে তোলে। এই ছোট উপজাতির সর্দারের নাম ছিল এরতুগ্রুল। এরতুগ্রুল প্রথমে তার এই ছোট উপজাতিকে একটি শক্তিশালী যোদ্ধা জাতিতে পরিণত করেন এবং আশেপাশের ছোট ছোট এলাকাগুলো জয় করতে শুরু করেন। এরতুগ্রুলের পর তার ছেলে এই উপজাতির সর্দার হন এবং পরবর্তীতে এই ছেলেই তাদের ছোট্ট উপজাতিকে একটি শক্তিশালী সাম্রাজ্যের ভিত্তি হিসেবে গড়ে তোলেন। এরতুগ্রুলের এই ছেলের নাম ছিল সুলতান উসমান, যাকে আরবিতে উসমান বলা হয়। আর সে যুগে যখন এই নাম ইউরোপে পৌঁছায় তখন তারা এই সাম্রাজ্যকে অটোম্যান নামে ডাকতে শুরু করে। উসমানের এই ছোট্ট সাম্রাজ্যই পরবর্তীতে মুসলমানদের শেষ বড় সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করে, যা আজও পুরো বিশ্ব মনে রেখেছে। দ্য গ্রেট অটোম্যান এম্পায়ার, যা মিলিয়ন স্কয়ার মাইল জুড়ে বিস্তৃত ছিল। ধীরে ধীরে এই উসমানিয়া সালতানাত বা অটোম্যান সাম্রাজ্য দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে। এটি ছিল মুসলমানদের প্রথম সাম্রাজ্য যাদের সেনাবাহিনী সমুদ্র পাড়ি দিয়ে সরাসরি ইউরোপের বুকে আক্রমণ চালিয়েছিল। প্রায় ৭০০ বছর পর উসমানিয়া সালতানাত এতটা শক্তিশালী হয়ে ওঠে যে এই সাম্রাজ্যেরই একজন সুলতান সিদ্ধান্ত নেন তিনি তৃতীয়বারের মতো মুসলমানদের পক্ষ থেকে কনস্টান্টিনোপলে আক্রমণ করবেন এবং শহরটি জয় করবেন। আর এখান থেকে শুরু হয় ৭০০ বছর পর কনস্টান্টিনোপল জয়ের তৃতীয় প্রচেষ্টা। উসমানিয়া সুলতান বায়েজিদ মুসলমানদের এক বিশাল সেনাবাহিনী একত্রিত করেন এবং কনস্টান্টিনোপলে হামলা চালান। মুসলমানরা আবারও ৭০০ বছর পর কনস্টান্টিনোপলকে চারপাশ থেকে ঘিরে ফেলে। এবার তারা অভাবনীয় সাহসিকতার সাথে লড়াই করেছিল, কিন্তু তৃতীয়বারের মতো এবারও সেই অভিশপ্ত চেইন অতিক্রম করতে তারা ব্যর্থ হয়। তবে সুলতান বায়েজিদ এত সহজে হার মানার পাত্র ছিলেন না। তিনি টানা ৪ বছর ধরে কনস্টান্টিনোপলকে অবরুদ্ধ করে বসে থাকেন। কিন্তু ৪ বছর পরও যখন শহরটি পতন হল না, তখন সুলতান বাধ্য হয়ে তার বাহিনী নিয়ে ফিরে যান। কনস্টান্টিনোপল জয়ের তৃতীয় চেষ্টাতেও মুসলমানরা ব্যর্থ হল, কিন্তু এই পরাজয়ের পরও উসমানিয়া সুলতানরা পিছু হটেননি। এর ঠিক ২০ বছর পর সুলতান বায়েজিদের নাতি সুলতান মুরাদ আবারও এক বিশাল সেনাদল গঠন করেন এবং চতুর্থবারের মতো কনস্টান্টিনোপলে আক্রমণ করেন। চতুর্থবারের মতো মুসলমানরা শহরটিকে ঘিরে ফেলে নৌবাহিনী আবারও সেই চেইনের সামনে গিয়ে পৌঁছায়, কিন্তু এবারও তারা তা অতিক্রম করতে পারেনি। ১ বছর ধরে তারা অবরোধ চালিয়ে যায়, কিন্তু এই যুদ্ধ তারা হেরে যায় এবং ফিরে আসতে বাধ্য হয়। ৭০০ বছরের এই লম্বা ইতিহাসের পর অবশেষে মুসলমানদের এই ধারণা জন্মে গিয়েছিল যে কনস্টান্টিনোপল জয় করা এক সম্পূর্ণ অসম্ভব কাজ এবং মুসলমানদের এই স্বপ্ন হয়তো আর কখনোই পূরণ হবে না। কিন্তু এখান থেকেই ইতিহাস চিরতরে মোড় নিতে চলেছিল। বলা হয়ে থাকে এই পরাজয়ের পর সুলতান মুরাদ মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন, কারণ কনস্টান্টিনোপল জয় করা ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, আর সেই স্বপ্ন এখন ধূলিসাৎ হয়ে গিয়েছিল। সুলতান মুরাদ তার এই স্বপ্নের কথা সবাইকে বলে বেড়াতেন, এমনকি তার সন্তানদেরও। আর এখান থেকে শুরু হয় পরিবর্তনের গল্প, কারণ সুলতান মুরাদের এই সন্তানদের মাঝেই একজনের নাম ছিল শাহজাদা মেহমেদ, যিনি ছোটবেলাতেই এই প্রতিজ্ঞা করে নিয়েছিলেন যে বড় হয়ে তিনি তার পিতার এই পরাজয়ের বদলা অবশ্যই নেবেন। আর যখন এই শাহজাদা মেহমেদ সিংহাসনে বসেন এবং সুলতান মেহমেদ হন, তখন তিনি ২ লাখ সৈন্যের এক বিশাল বাহিনী প্রস্তুত করেন। তিনি তৈরি করেন তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সব কামান, এবং উসমানিয়া সালতানাতের পুরো নৌবাহিনীকে সাথে নিয়ে পঞ্চম এবং চূড়ান্তবারের মতো কনস্টান্টিনোপলের ওপর ঝাঁপিয়ে পড়েন। সুলতান মেহমেদ যখন বিজয়ী বেশে কনস্টান্টিনোপলের রাস্তায় পা রাখলেন, তখন সেটা কেবল একটি ভূখণ্ড জয় ছিল না, সেটা ছিল ৮০০ বছরের ধৈর্য, হাজারো শহীদের কোরবানি আর শত শত বছরের একটা অপূর্ণ স্বপ্নের বাস্তবায়ন। যে শহরকে পুরো পৃথিবী অজেয় মনে করত, ২১ বছরের এক তরুণ প্রমাণ করে দিলেন যে আল্লাহর ওপর ভরসা আর অদম্য জেদ থাকলে
পৃথিবীর কোনো দেওয়ালই আসলে দুর্ভেদ্য নয়। আজকের এই ইস্তাম্বুল আমাদের মনে করিয়ে দেয় যে কোনো বড় লক্ষ্যই একদিনে অর্জিত হয় না। এর পেছনে থাকে বছরের পর বছর ব্যর্থতা আর বারবার ঘুরে দাঁড়ানোর গল্প। সুলতান মেহমেদ ফাতিহের এই বিজয় আমাদের শেখায়, যদি আপনার স্বপ্ন বড় হয় এবং আপনি বারবার হেরে যাওয়ার পরও হাল না ছাড়েন, তবে একদিন ইতিহাস আপনার নামও গর্বের সাথে উচ্চারণ করবে।